পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব শহরের রাস্তায়। গ্যাসের সংকটের সমস্যায় অটো এবং সিএনজি গাড়ির চালকরা। পাম্পে পাম্পে লম্বা লাইন, কোথাও আবার গ্যাস না পেয়ে ফিরতে হচ্ছে চালকদের। এই পরিস্থিতি চলতে থাকলে অটো পরিষেবা ব্যাহত হতে পারে। চিন্তা বাড়ছে অটো চালকদের। গ্যাসের সংকটে কার্যত নাজেহাল অটো ও সিএনজি গাড়ির চালকরা। ভোর থেকে পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কেউ রাত 2টো থেকে, কেউ আবার সারা রাত অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না। হাওড়াতে ভরিয়ে এসেছি কালকে, আবার ডেলি চালাচ্ছি, ডেলি ভরাচ্ছি, কিছু করা নেই। লাইন ছিল আমাদের রাজাবাজার পার করে, এইসব লাইন দেখে আমরা ভরাচ্ছি না। অসুবিধা হচ্ছিল, গ্যাস পাচ্ছিলাম না, লাইন পড়েছিল, লম্বা চলা লাইন। ঠাকুরগাছি, মানিকতলা, উল্টোডাঙ্গা একাধিক পাম্পে দেখা গিয়েছে দীর্ঘ লাইন। অনেক জায়গায় গ্যাসের সরবরাহ কম থাকায় মাঝপথেই শেষ হয়ে যাচ্ছে স্টক। আমরা চাইছি কন্টিনিউ গাড়ি আসুক, তাহলে আমরা সেলটা করতে পারি। সেই দিক থেকে অসুবিধা হচ্ছে, গাড়ি সাপ্লাই নেই। না, গাড়ি সাপ্লাই নেই বলেই অসুবিধা হচ্ছে। রাস্তায় ইতিমধ্যেই অটোর সংখ্যা কমতে শুরু করেছে। চালকদের দাবি, গ্যাস না পেলে পরিষেবা চালানো সম্ভব নয়। কিছু রুটে ভাড়া বাড়ানোর অভিযোগও উঠছে, কারণ প্রায় সব পাম্পেই 5 টাকা করে বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম। গ্যাস ভরতে গেলে মিনিমাম 4-5 ঘন্টা টাইম লেগে যাচ্ছে। লাইন থেকেই আমরা ভরছি, তাও আমাদের 5 টাকা করে পেট্রোল পাম্পে বেশি করে নিচ্ছে। 4 ঘন্টা 4.5 ঘন্টা মিনিমাম লেগে যাচ্ছে প্রেশার, মানে এতটা লাইন করছে। গ্যাস অ্যাভেলেবেল নয় বলেই তাই। আবার তারপরে কিছু কিছু পাম্প বন্ধ, যেমন খান্না পাম্পটা বন্ধ, উল্টোডাঙ্গা 15 নম্বরে পাম্পটা এখনও চালুই করতে পারলো না। আজকে নাই করে 6 মাস 7 মাস একই সিস্টেমে। পেট্রোলের তুলনায় সিএনজি সস্তা হলেও এখন সেটাই না পেয়ে সমস্যায় পড়েছেন চালকরা। যুদ্ধের প্রভাব যদি এভাবেই চলতে থাকে, তাহলে শহরের গণপরিবহন ব্যবস্থাতেই বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা। কলকাতা টিভি।